প্রচুর পাশ কাটি পেতে চান তাহলে শুধু ইউরিয়া, ডিএপি, পটাশ বা জিঙ্ক দিলেই হবে না। এই একটা বিশেষ সার যদি প্রথম চাপানে সারের সাথে ব্যবহার করেন তাহলে এই বছর আপনার ধানে পাশ কাঠির সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। তাই যদি আপনারা জানতে চান যে এই সারটা কি, কখন দেবেন, কিভাবে ব্যবহার করবেন, আর এই সারের মধ্যে আর এমন কি বিশেষ গুণ আছে যার কারণে এটা ধানের জন্য এতটা উপকারী, এই সব প্রশ্নের উত্তর পেতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বাংলা, ধান খেতি সিরিজে আপনাদের অনেক অনেক স্বাগত। ধানের বিষয়ে আরো এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই ভিডিওর প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝুন যে যদি ধানের ফসলে বেশি পাশ কাটি পেতে হয় তাহলে সবচেয়ে প্রথমে ধানের নিচে শিকড়ের ব্যবস্থাকে সুস্থ আর শক্ত করতে হবে। কারণ শিকড়ই যে কোনো ফসলের বেশিরভাগ বৃদ্ধির কারণ হয়। কারণ শিকড় যত বেশি শক্ত হবে, যত বেশি গভীর থাকবে, গাছ তত বেশি পুষ্টি টেনে আনতে পারবে, তত বেশি জল আনতে পারবে আর ততই তাড়াতাড়ি বেড়ে উঠতে পারবে। আর এই কাজটা করে এই সারটি গার্ডেনি অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড 98। আপনারা হয়তো হিউমিক অ্যাসিডের নাম আগেও শুনেছেন বা হয়তো আগেও ব্যবহার করেছেন, কিন্তু ওই হিউমিক অ্যাসিড আর এই যে হিউমিক অ্যাসিডের কথা আমি এখন বলছি এটা সম্পূর্ণ আলাদা। কারণ ওই হিউমিক অ্যাসিড ধানের ফসলে মাত্র 5% কাজ করে, কিন্তু এই হিউমিক অ্যাসিড যার কথা আমি বলছি তার উপকারিতা ধানের ফসলে অনেক গুণ বেশি। কম খরচে বেশি পাশ কাটি আর ভালো ফলন পেতে হলে আপনাদেরকে এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডের নিয়ে জানতেই হবে। এটা আমি কেন বলছি, কারণ বাজারে পাওয়া যে কোনো সাধারণ হিউমিক অ্যাসিড আর এই হিউমিক অ্যাসিডের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। তাই এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডের মধ্যে হিউমিক অ্যাসিড ছাড়াও আরো বিশেষ 5টি উপাদান আছে, যেসব মিলে এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডের কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনারা এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডকে স্প্রে হিসেবে ব্যবহার করুন বা মাটির মধ্যে অন্য সারের সাথে মিশিয়ে আপনার দুভাবেই দারুণ ফলাফল পাবেন। তাহলে আসুন এবার জেনে নিই যে এই হিউমিক অ্যাসিড বাজারে পাওয়া অন্য হিউমিক অ্যাসিডের চেয়ে আলাদা কেন, কি এমন বিশেষ উপাদান আছে এর মধ্যে যেটা এই হিউমিক অ্যাসিডকে বাকি হিউমিক অ্যাসিড থেকে আলাদা করে। এর মধ্যে প্রথমেই রয়েছে 98% অ্যাক্টিভেটেড পটাশিয়াম হিউমেট, তারপর রয়েছে 70% হিউমিক অ্যাসিড, 15% ফুলবিক অ্যাসিড, 1% সিলিকন ওয়েটিং এজেন্ট, 10% K2O মানে পটাশ আর 2% ট্রেস এলিমেন্ট। আর এছাড়াও এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডের আরেকটা বিশেষতা আছে যে এটার জলে গোলার ক্ষমতা প্রায় 99%, মানে এটা পুরোটাই জলে গুলে যায়। তাই যারা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে এটাকে ব্যবহার করবেন তাদের ড্রিপ লাইন বন্ধ হওয়ার কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে জানাবো যে এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডের প্রত্যেকটি উপাদান ধানে বেশি পাশ কাটি বার করতে কিভাবে সাহায্য করে। প্রথমেই কথা বলবো হিউমিক অ্যাসিডের, যেটা এই সারের মধ্যে 70% রয়েছে। আপনারা যদি এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিডকে প্রথম দিকেই ব্যবহার করেন তাহলে এটা আপনার ধানের গাছের শিকড়ের বৃদ্ধি অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। তার সাথে এটা আপনার ধানের গাছে নতুন সাদা শিকড় বেশি পরিমাণে বার করতেও সাহায্য করে। আর আমি আপনাদেরকে আগেই বললাম যদি শিকড় সুস্থ হয়, যদি শিকড় শক্ত হয়, তবেই গাছ মাটি থেকে বেশি পুষ্টি টানতে পারবে, তবেই গাছ মাটি থেকে বেশি জল টানতে পারবে। আচ্ছা ভাই, এই ছাড়াও এর আরেকটা কাজ আছে, এটা মাটির মধ্যে উপকারী জীবাণুর সংখ্যাও বাড়িয়ে দেয়, যার ফলে মাটির মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের উপলব্ধতা বেড়ে যায় আর যার কারণে গাছ প্রথম থেকে ভালো গ্রোথের সাথে বেড়ে ওঠে। আর শুধু এইটুকুই নয়, এটা গাছের কোষ বিভাজন বা কোষ বৃদ্ধিকে উৎসাহিত করে। আর আপনাদের জেনে রাখা উচিত যে এই দুটি প্রক্রিয়া গাছের মধ্যে হওয়া খুবই জরুরি। এই দুটি প্রক্রিয়া গাছের মধ্যে যত ভালো হবে নতুন পাশ কাঠি তত বেশি বেরোবে। তাই ধানের ফসলে বেশি পাশ কাঠি বার করতে এই হিউমিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার কথা বলবো পরের উপাদান নিয়ে, যেটা হচ্ছে ফুলবিক অ্যাসিড 15%। ফুলবিক অ্যাসিড ও হিউমিক অ্যাসিডের মতো মাটির মধ্যে উপাদানের মাত্রা বাড়ায়, বিশেষ করে জিঙ্ক, আয়রন আর ম্যাগনেসিয়াম। গাছ যাতে এই সব পুষ্টিকে আরো ভালোভাবে গ্রহণ করতে পারে এই ফুলবিক অ্যাসিড এই জিনিসটা নিশ্চিত করে। আর এছাড়াও ফুলবিক অ্যাসিড গাছের মধ্যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ায় আর তার সাথে গাছের মধ্যে হরমোনের কাজ ঠিক চলতেও সাহায্য করে। আর যে সময় হরমোন আর এনজাইম দুটোই সমানভাবে ভালোভাবে কাজ করে সে সময় এই দুটো মিলে আপনার গাছের মধ্যে পাশ কাঠির গ্রোথ অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার অন্য একটা উপাদান হচ্ছে K2 মানে পটাশ, যেটা এর মধ্যে 10% রয়েছে। দেখুন, আপনারা হয়তো জানেন যে পটাশ গাছের মধ্যে এনার্জি তৈরি করতে সাহায্য করে। এটা গাছে ফটোসিনথেসিস মানে খাবার বানার প্রক্রিয়াকেও দ্রুত করে। আর তার সাথে ফটোসিনথেসিসের মাধ্যমে যে এনার্জিটা গাছের মধ্যে তৈরি হচ্ছে সেই এনার্জিকে গাছের মধ্যে প্রয়োজন অনুযায়ী যে জায়গায় দরকার সে জায়গায় পৌঁছে দেওয়ার কাজও এই পটাশই করে। আর বিশেষ করে গাছের মধ্যে নতুন পাশ কাঠি বার করার জন্য এই এনার্জি খুবই দরকার। যদি গাছের মধ্যে এনার্জি না থাকে তাহলে নতুন পাশ কাঠিও বেরোবে না আর যে পাশ কাঠিগুলো রয়েছে তার বৃদ্ধিও থেমে যাবে। তাই বেশি সংখ্যায় সুস্থ আর শক্ত পাশ কাঠি পেতে হলে এই পটাশ খুব উপকারী। এবার কথা বলবো পরের উপাদান নিয়ে, যেটা হচ্ছে সিলিকন ওয়েটিং এজেন্ট, যেটা এর মধ্যে 1%
রয়েছে। আমি যে এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিডের কথা বলছি, এর ফলাফল আরো বেশি ভালো করার জন্য, এর কার্যকারিতা আরো বেশি গুণ বাড়াবার জন্যই এই সিলিকন ওয়েটিং এজেন্টকে এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এই সিলিকন ওয়েটিং এজেন্ট মূলত দুই ভাবে কাজ করে। প্রথম, যদি আপনারা এই হিউমিক অ্যাসিডকে স্প্রে হিসাবে ব্যবহার করেন, তাহলে স্প্রে করার পর যাতে এই হিউমিক অ্যাসিড পাতার মধ্যে সমানভাবে লেগে থাকে, পড়ে না যায়, এই জিনিসটা নিশ্চিত করে। কারণ আপনি যেটা ব্যবহার করছেন সেটা যদি পাতার মধ্যে লেগেই না থাকে, পাতা থেকে ধুয়ে যায় বা পাতা থেকে উধাও হয়ে যায়, তাহলে ওর ফলাফল আপনারা পাবেন কিভাবে? আর দ্বিতীয়ত, আপনি যদি হিউমিক অ্যাসিডকে সরাসরি মাটির মধ্যে ব্যবহার করছেন, তাহলে এটা শিকড়ের চারিপাশে ছড়িয়ে শিকড় যাতে এই হিউমিক অ্যাসিডকে খুব দ্রুতভাবে গ্রহণ করতে পারে, এই কাজে সাহায্য করে। আর শুধু তাই নয়, এই সিলিকন ওয়েটিং এজেন্ট গাছকে বিভিন্ন ধরনের স্ট্রেস সহ্য করার ক্ষমতাও দেয়। তাই শুধুমাত্র এই একটা উপাদানই এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডকে আরো বেশি কার্যকরী বানিয়ে দেয়। তবে এবার কথা বলবো এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডের মধ্যে যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়, ট্রেস এলিমেন্ট 2% নিয়ে। ট্রেস এলিমেন্ট মানে হচ্ছে জিঙ্ক, আয়রন, বোরন আর ম্যাগনেসিয়ামের মতো মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো যে কোনো ফসলের জন্য খুব জরুরি। এই মাইক্রোনিউট্রিয়েন্ট ছাড়া গাছ পুরো পুষ্টি পায় না। তাই এই সব মাইক্রোনিউট্রিয়েন্ট ধানের জন্য খুব উপকারী। এই সব মাইক্রোনিউট্রিয়েন্ট যদি গাছের মধ্যে ঠিকভাবে ঠিক পরিমাণে থাকে, তাহলে গাছ প্রথম থেকে সুস্থভাবে বেড়ে ওঠে। তাহলে চাষি ভাই, এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিডের উপাদান সম্পর্কে তো কথা হয়ে গেল, কিন্তু এবারে জানতে হবে যে এই হিউমিক অ্যাসিডকে কখন আর কি মাত্রায় ব্যবহার করবেন। চাষি ভাই, যদি আপনারা এটাকে সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে চান, তাহলে প্রতি একরের জন্য 2 কেজি ব্যবহার করুন। আর হ্যাঁ, এটাকে ইউরিয়া, ডিএপি, পটাশ বা জিঙ্ক যে কোনো সারের সাথে মিশিয়ে দেওয়া যায়। আর শুধু তাই নয়, এটাকে আপনারা যে কোনো দানাদার কীটনাশকের সাথে অথবা মাইক্রোরাইজার সাথেও মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যদি আপনারা এই হিউমিক অ্যাসিডকে কীটনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করতে চান, তাহলে প্রথম চাপানের দিকেই ব্যবহার করে নেবেন। পরে গিয়ে যে সময় আপনারা হাই টেকনিক্যাল কীটনাশক স্প্রে করবেন, সে সময় এই হিউমিক অ্যাসিডকে মিশিয়ে ব্যবহার করবেন না। কারণ পরে গিয়ে কীটনাশকের মূল কাজ হলো পোকা আর রোগ নিয়ন্ত্রণ করা। তাই সে সময় ওই কীটনাশককে আলাদাভাবে স্প্রে করা উচিত। তো চাষি ভাই, আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে বাজারে পাওয়া যে কোনো সাধারণ হিউমিক অ্যাসিড আর এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিডের মধ্যে কত বড় পার্থক্য আছে। তাই যদি আপনারা এই বছর ধানের ফসলে ভালো গ্রোথ, শক্ত শিকড় আর বেশি পাশ কাটি পেতে চান, তাহলে যে কোনো সাধারণ হিউমিক অ্যাসিড না, আপনারা এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিডকে ব্যবহার করবেন, যেটাকে আপনারা ঘরে বসে অনেক সহজভাবে অর্ডার করতে পারেন কার্টেনি কৃষি ডাইরেক্ট অ্যাপ বা কার্টেনি কৃষি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে, সেটাও আবার ফ্রি ডেলিভারির সাথে। তো চাষি ভাই, হিউমিক অ্যাসিডের কথা হয়ে গেল। এবার যদি আপনারা এর সাথে জানতে চান যে ধানে প্রথম চাপানে কোন কোন সার দেবেন, তাহলে এর স্ক্রিনে এই যে ভিডিওটা আসছে সেটা দেখতে পারেন। আর তার সাথে যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন, তাহলে এই ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।